আজকে রেসিপি ব্রেড পকোড়া। গরম গরম চায়ের সাথে একদম সিম্পল ভাবে দোকানের স্টাইলে এই রেসিপিটা কি পদ্ধতিতে আর কি মশলায় জবরদস্ত হয়ে ওঠে আর সেটাই দেখাবো। চলে এসো শুরু করি রেসিপিটা। নমস্কার বন্ধুরা, হরে করে কম্বাতে তোমাদের স্বাগত। এটা যখন ব্রেড পকোড়া তাহলে ব্রেড দিয়েই শুরু করি। এক প্যাকেট ব্রেডের মধ্যে আমরা 7 পিস ব্রেড বা পাউরুটি নিয়েছি। প্রত্যেকটা পাউরুটির মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করা হচ্ছে। এবার একটা পুর রেডি করতে হবে, চলো সেটা দেখে নিই। পুরের প্রধান উপকরণ আলু। এখানে 3টে আলু নেওয়া হয়েছে। আলুগুলোকে 2 টুকরো করে সেদ্ধ করে নিয়েছে। এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। বন্ধুরা, আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তাই তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, আর রইল অনেক ভালোবাসা। আলুগুলোর খোসা ছাড়ানো শেষ। এবার ভালো করে মেখে নিচ্ছে। মাখার সময় দেখবে যাতে একটু গোটা গোটা থাকে। আলু মাখার মধ্যে কুচানো পেঁয়াজ দেওয়া হচ্ছে। এখানে 3টে পেঁয়াজ কুচানো হয়েছে, অর্ধেকটা দেওয়া হলো। দিচ্ছে 1/2 চামচ বিট নুন। অ্যাড হলো ধনেপাতা। একটু মেখে নিয়ে ওর মধ্যে দিল কুচনো কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দেবে। 1 চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিচ্ছে। আলু মাখা হয়ে গেছে। এবার এক এক করে পাউরুটিগুলোর মধ্যে লাগিয়ে নিতে হবে। অনেক কাঁটা চামচ হলো। এবার ভালোবাসার হাত তো লাগাতেই হবে। তাহলে দেখে নিলে কিভাবে লাগালো, ঠিক একইভাবে পরেরগুলোকে লাগিয়ে নিতে হবে। পাউরুটির একটা পার্টে আলু মাখানো শেষ। এবার চলো পরের ধাপে। পাউরুটির আর একটা পার্টে লাগানো হচ্ছে টমেটো সস। তাহলে পাউরুটির একটা ভাগে রয়েছে আলুর পুর, আর একটা ভাগে রইল টমেটো সস। প্রত্যেকটা পাউরুটিতে টমেটো সস লাগানো হয়ে গেল। এবার পাউরুটির সসের দিকটা পুরের ওপর এক এক করে বসানো হচ্ছে। দেখে নাও ঠিক কিভাবে বসাচ্ছে। খুব সামনে থেকে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। সব কটা বসানো হয়ে গেছে। এবার চলো পরের ধাপে। এবার একটা গোলা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা বড় পাত্রে 2 কাপ ময়দা নেওয়া হলো। দেওয়া হলো বাকি কুচনো কাঁচা লঙ্কা। অর্ধেকটা লঙ্কা কুচি আলুর পুরে দেওয়া হয়েছিল, বাকি অর্ধেকটা গোলাতে। এবার বাকি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছে। কিছুটা রেখে দেওয়া হলো, পরে দেওয়া হবে। এবার দিচ্ছে 1/2 চামচ বিট নুন। অ্যাড হলো 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। এবার তোমাদের বলে দিই, ভাজা মশলাটা তৈরি হয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে। বাকি ধনে পাতাটাও দিয়ে দিল। এবার দিল 1 চামচ চিনি। চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করে। শীতকালে পকোড়া খেতে দারুণ লাগে। তোমাদের আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার প্রত্যেকটা রেসিপির ইনগ্রিডিয়েন্টস ইংলিশে ডেসক্রিপশন বক্সে লেখা থাকে। অ্যাড হলো 2টো ডিম। ডিমটা দিয়ে শুকনো অবস্থায় কিছুটা মেখে নিয়ে এবার জল দিয়ে গুলতে হবে।
গোলাটা যখন মাখবে তখন অল্প অল্প জল দিয়ে দিয়ে গোলাটা মাখবে, তাহলে গোলাটা পারফেক্ট হবে। রান্না কখনোই তাড়াহুড়ো জিনিস নয়, কথা আছে না, রসিয়ে কষিয়ে রান্না। বাটির মধ্যে সামান্য টমেটো সস পড়েছিল, সেটা দিয়ে দিল। তোমরা এটা দিতেও পারো, আবার নাও দিতে পারো, এটা আমাদের পড়েছিল বলেই দিয়ে দিল। এবার ভালো করে গুলে নিয়ে দিল 2 চামচ সাদা তেল। তেলটা দিয়ে আবার ভালো করে গুলে নিচ্ছে। বাকি সামান্য পেঁয়াজ কুচিও গোলার মধ্যে দিয়ে দিল। পরে দিলে পেঁয়াজটা নরম হবে না, ক্রাঞ্চিনেসটা থাকবে, মুখে পড়লে ভালো লাগবে। সমস্ত রেডি, এবার ভাজার পালা। কড়াইটা গরম হলে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিল। পাউরুটির মধ্যে গোলাটাকে মাখিয়ে আস্তে আস্তে তেলে ছেড়ে দিল। শুরুতে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবে, তারপরে লোতে এবং লো টু মিডিয়ামে রেখে ভাজবে। সবসময় যদি হাইতে করে ভাজা হয় তাহলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। সামনে 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি, অনেকগুলো ছুটির দিন। কেক মিষ্টির সাথে এই পকোড়াটা রেখো, তাহলে তোমাদের আড্ডাটা দারুণভাবে জমে যাবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবে। দেখো কি সুন্দর কালারটা এসছে, স্ট্রাকচারটাও দারুণ লাগছে। দেখে মনে হচ্ছে এখনই তুলে নিয়ে খেয়ে ফেলি। এক একটা করতে কিন্তু 2 মিনিট করে সময় নিয়েছে। একই পদ্ধতিতে পরেরগুলো ভেজে নিতে হবে, তোমরা মন দিয়ে দেখে নাও। প্রত্যেকটার মধ্যে ভরা ভরা পুর রয়েছে, আর খেতে যেমন ক্রিস্পি তেমনি নরমও। তোমরা শীতকালীন নানা সবজি দিয়েও করতে পারো, তবে আলু দিয়ে করার স্বাদটা বেশি ভালো আসে বলে তোমাদের এটা দেখানো হয়েছে। তবে এর মধ্যে তোমরা বাদাম আর মটরও দিতে পারো। এটা এতটাই হেভি যে একটা খেলেই পেট ভরে যায়। আমার আবার মনটা ভরে না বলে আরেকটা লাগে। সময় কমে একটা দারুণ সুস্বাদু খাবার। তোমাদের আমি আগেও বলেছি, আবারও বলছি, পকোড়াগুলো কিন্তু খুব আস্তে আস্তে ধিমে আছে, কখনো একটু আঁচটাকে বাড়িয়ে ভাজবে, তাহলে কিন্তু জিনিসটা পারফেক্ট হবে। দেখেছো, ঘষে মাসি কিন্তু দেখিয়ে দিল ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে। টিফিনে বা আড্ডায় এই পকোড়াটা কিন্তু জমিয়ে দেবে। তাহলে দেরি কেন, বানিয়ে ফেলো ছুটির দিনে। কবে বানাবে বলো, আমি কিন্তু আসছি তোমাদের বাড়ি। পকোড়াগুলো তো হয়ে গেল, চলো এবার স্যালাড রেডি করি। পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, পাতিলেবু আর টমেটো সস দিয়ে গরম গরম খেতে হবে। পকোড়াগুলোর উপরে একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর হ্যাঁ, মনে করে একটা লাইক করে দিও। অনুরোধ রইল শেয়ারে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নতুন এক ভিডিও নিয়ে।